গুড মর্নিং। আজকে 27শে ডিসেম্বর 2025 আর আমি এখন আছি দেওঘরে। এর আগের ভিডিওতে আপনারা দেওঘর আর শিমুলতলার ভিডিও অলরেডি দেখে নিয়েছেন। আজকে আমি দেওঘর থেকে যাব তারাপীঠ। তারাপীঠে আজকে থাকবো, কালকে চেক আউট করবো। সারাদিন তারাপীঠে কি কি করি, কোথায় থাকবো, কিভাবে পুজো দেবো, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলুন যাওয়া যাক তারাপীঠের উদ্দেশ্যে। আর আমি যে হোটেলটাতে আছি না, ওই হোটেল একতা ইন্টারন্যাশনাল, এর আগের ভিডিওতে যদিও আমি এর সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, তাও এই হোটেলটা সম্পর্কে একটু বলে দিই। এদের হসপিটালিটি খুব ভালো, মানে এত ভালো হসপিটালিটি আমি আশা করিনি। যাই হোক, তাও এই ভিডিওতে আমি এই হোটেলের নাম্বার স্ক্রিনেও দিয়ে দিলাম আর ডেসক্রিপশন বক্সেও থাকলো। আপনারা যারা আগামী দিনে দেওঘর আসবেন, বৈদ্যনাথ ধাম আসবেন, তারা কিন্তু এই হোটেলটায় একবার ট্রাই করতে পারেন, থাকতে পারেন। তবে হোটেলটা একটু কস্টলি। এই মুহূর্তে দেওঘরের টেম্পারেচার এখন 13, বেশ সুন্দর মনোরম ওয়েদার। এই দেওঘর থেকে তারাপীঠের দূরত্ব কম বেশি 138 কিলোমিটার। সময় লাগতে পারে 4 ঘন্টার মতো। তারাপীঠে এসে ঢুকে গেছি আর হোটেল আমরা পেয়ে গেছি, দেখাচ্ছি আপনাদেরকে হোটেলটা। এই হলো তারাপীঠে আমাদের হোটেল, মা তারা ইন্টারন্যাশনাল। এই হলো হোটেলের রিসেপশন, লিফট আছে, বয়স্ক মানুষদের অসুবিধা হবে না। এই হলো আমাদের রুম আজকে তারাপীঠে থাকার। এই হচ্ছে রুম। বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার আছে শীতকালে যেটা দরকার, আয়না, বেসিন। ওইদিকে একটা আছে ব্যালকানি, ছোট ব্যালকানি। এখন এসে পৌঁছে পেয়েছে চরম খিদে, যাচ্ছি খেতে। দেখা যাক রেস্টুরেন্টে কি পাওয়া যায়, খেয়ে দিয়ে তারপরে মায়ের পুজো দিতে যাবে। তারাপীঠে এসে হালকা ফ্রেশ হয়ে আমি আর সঞ্জয় এখন বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। যাচ্ছি মন্দিরে, দেখা যাক কীরকম ভিড় আছে মন্দিরে। মন্দিরে পৌঁছে দেখা হচ্ছে। শনিবার রবিবার মানে তারাপীঠে একটা উৎসবের মতো, লোক ঠিক থেকে ভিড় চারিদিকে, পুরো উৎসবের মেজাজ শনিবার রবিবার মানে তারাপীঠে। লোকের ভিড় চূড়ান্ত। মানুষের উৎসাহে কোনো কম নেই। এই হলো ভিআইপি লাইনের অবস্থা, দেখুন। এই হলো তারাপীঠের আজকের অবস্থা, বছরের শেষ শনিবার। মানুষের উৎসাহে কিন্তু এক ফোঁটা কম নেই, এক ফোঁটা কম নেই। এত লাইন, কিন্তু ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। ওইদিকে জেনারেল লাইন, একটু জেনারেল লাইনটা দেখুন। এই হচ্ছে জেনারেল লাইন, এই হচ্ছে জেনারেল লাইন। কাতারে 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 কাতারে। এখন তারাপীঠে মন্দিরের নতুন নিয়ম, এই হচ্ছে ভিআইপি পাস। এইটা আপনাকে কাটিয়ে দেখিয়ে ঢুকতে হবে ভিআইপি। এই হচ্ছে ভিআইপি পাস। এই হচ্ছে ভিআইপি লাইনের অবস্থা। বাপ রে বাপ, কি অবস্থা রে ভাই! ও, নিয়ম শৃঙ্খলা মানে কি বলবো, বিরাট আটো, কিন্তু লাইন মারাত্মক।
ভিআইপি জেনারেল তো মারাত্মকই, ভিআইপি আরও মারাত্মক। এখন তারাপীঠের নিয়ম অনেক চেঞ্জ করে দিয়েছে, অনেক পুজো দেওয়ার নিয়ম, তারপরে এখানে ভিআইপি লাইন, জেনারেল লাইন অনেক চেঞ্জ করে দিয়েছে। পুরো এইরকম সব তার জাল এসব করে দিয়েছে এই ধরনের। মন্দিরে পুজো দিয়ে চলে এলাম, এখন হোটেলের কাছে দাঁড়িয়ে আছি। আর তারাপীঠ মন্দিরে কিছু নতুন নিয়ম করেছে, যেমন হচ্ছে মোবাইল ভেতরে অ্যালাউ করছে না, মোবাইল নিয়ে আপনারা যাবেন না। যারা আগামী দিনে পুজো দিয়ে আসছেন তারাপীঠ মন্দিরে মোবাইল নিয়ে একদম যাবেন না। আর আগে জেনারেল লাইন বা ভিআইপি লাইনে যে ঠেলাঠেলিটা হতো সেটা কিন্তু একদমই নেই, একদমই নেই। কারণ লাইন সম্পূর্ণ আলাদা। জেনারেল যদি ভেতরে ঢুকে থাকে তো জেনারেল লাইন পুজো দিয়ে বেরোলে তারপরে ভিআইপি লাইন থাকছে, এরকম আলাদা আলাদা করে লাইন দিয়ে পুজো দেওয়া চলছে। আগের যে প্রচণ্ড ভেতরে একটা রাশ ছিল, ঠেলাঠেলি সেটা এখনও নেই। তবে হ্যাঁ, ভেতরে ঢুকে কিন্তু আপনাকে 1 সেকেন্ডও দাঁড়াতে দেবে না, আপনি যাবেন, মায়ের দর্শন করবেন আর বেরিয়ে আসবেন। কিন্তু ভেতরে ঠেলাঠেলিটা একদম নেই। আর যেটা বললাম, মোবাইল কিন্তু নিয়ে যাবেন না, মোবাইল একদমই ওখানে অ্যালাউ করছে না, লেখা আছে মোবাইল অ্যালাউ করবে না। তবে অনেকে লুকিয়ে চুরিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু মোবাইল ছবি তোলা যাচ্ছে, কিন্তু কোনো ছবি তোলা একদমই যাচ্ছে না। বাইরে পুজো দিয়ে বেরিয়ে পান্ডারা আপনাদেরকে ছবি তুলে দিচ্ছে, কিন্তু ভেতরে যে মায়ের যে ছবি তোলা, মানে মন্দিরের মধ্যে মায়ের যে ঘর, সেইখানে কিন্তু একদমই কোনো ছবি তোলা যাচ্ছে না। তবে তারাপীঠ মন্দিরে এখন অনেক রকম চেঞ্জেস এসছে, আপনি মন্দিরে এলে চিনতেই পারবেন না। অনেক রকম অনেক কিছু নতুন করে ব্যারিকেড তৈরি করেছে জেনারেল লাইন আর ভিআইপি লাইনের জন্য, অনেক রকমের ব্যারিকেড করে চলে এসছে। সন্ধ্যেবেলায় হোটেলের ঘরে বসে না থেকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তারাপীঠের এই মন্দির। এইভাবে চা খাওয়া হলো, আর নদীর একটা খেললাম কেনা হয়েছে, খুব সুন্দর। আমি নদীকে বলবো একবার দেখাতে, নদীর খেললাম নতুন। ওরে বাবা, এ কি খেললাম রে। মায়ের সন্ধ্যা আরতি আরম্ভ হলো। মায়ের সন্ধ্যা আরতি দেখার ভিড় দেখুন, কাতারে কাতারে লোক। আমি আর সঞ্চ মন্দিরে সন্ধ্যা আরতি দেখে হোটেলে চলে এসেছি। রাতের ডিনারও হয়ে গেছে। এখন দুজনে বেরিয়েছিলাম একটু ওয়াক করতে, নাইট ওয়াক করতে। এবারে শুয়ে পড়বো, দেখা হচ্ছে কালকে সকালে। সুপ্রভাত সকলকে। আজকে 28শে ডিসেম্বর 2025, আর আমরা এখন আছি তারাপীঠ। তারাপীঠের এই মুহূর্তের টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। ওয়েদার ঠিকঠাকই আছে, হালকা হাওয়া চালাচ্ছে, মোটামুটি ঠান্ডা। এখন সকালবেলা আমরা একটু মর্নিং ওয়াকের মতো করে বেরিয়ে পড়েছি আশপাশটা দেখতে, কিছু ব্রেকফাস্ট করব। আর সকালবেলা রাস্তাঘাটের অবস্থা কিছুটা এইরকম, একদম হালকা কুয়াশা, একদম হালকা কুয়াশা। সকালবেলা মানুষজন ব্যস্ত হয়ে পড়েছে যে যার কর্মকাণ্ডে। অনেকে মন্দিরের দিকে যাচ্ছে পুজো দিতে। হোটেল থেকে যখন বেরিয়েছিলাম রাস্তাঘাট দেখুন কিরম ফাঁকা ছিল, কিন্তু মন্দিরের এই গলির কাছে দেখুন কিরম ভিড়। মন্দিরের গলিতে ভিড়ের অভাব নেই, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। শীতের সকাল, আর সঞ্জ নিয়ে নিয়েছে হালকা করে চা আর বিস্কুট। সকালবেলা নিয়ে নিয়েছি ঘুগনি, মুড়ি আর চপ।
যেটা বাঙালির ইমোশন একটা। আর এই ঠান্ডা সকালে ঘুগনি মুড়ি চপ দারুণ লাগছে। এই দিদির দোকান থেকে নিলাম, ঘুগনি মুড়ি আর চপের টেস্ট ভালো। চলে যাবো আপনার কাছে, যে লোড করে নেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারাপীঠ থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ির দিকে। কিন্তু বাড়ি যাওয়ার আগে যাবো আর একটা জায়গায়। তারাপীঠ থেকে 2 ঘন্টার জার্নি অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছে গেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা শান্তিনিকেতন। আর এখানে আজকে রবিবার, সোনাঝুরির হাট বসেছে। দেখা যাক হাটে কীরকম ভিড় হয়েছে। এখন সময় ঘড়ি বলছে বেলা 11:15। আর এই শান্তিনিকেতনে আসলে না একটা আলাদাই ভালো লাগা, মানে কি বলবো, আলাদাই ভালো লাগে। এখানকার প্রকৃতি, এখানকার এনভায়রনমেন্ট সত্যি খুব সুন্দর। একটা আলাদা নির্জনতা আছে এই শান্তিনিকেতনের মধ্যে। এই হলো সোনাঝুরি হাট। আজকে রবিবার, রবিবার বললে ভুল হবে, এবছরের শেষ রবিবার, 2025-এর শেষ রবিবার। আর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে এই লেভেলের ভিড়। কি পাওয়া যায় না এখানে, ভ্যারাইটিস অফ ব্যাগ, ভ্যারাইটিস অফ শাড়ি, বিভিন্ন রকমের পাঞ্জাবি। তবে এখানকার পাঞ্জাবিগুলো আমার কিন্তু সত্যি খুব সুন্দর লাগে, সত্যি খুব ভালো লাগে এখানকার পাঞ্জাবি। শান্তিনিকেতনে এসে কেনাকাটি হয়ে গেছে, আর কেনাকাটির পর করতে হবে একটু পেট পুজো। আর পেট পুজো করার জন্য আমরা চলে এসেছি রামশ্যাম ভিলেজ রিসর্টে। এখানে খাবারের অর্ডার করেছি, খাবারগুলো আসুক, এলে দেখাচ্ছি। এইটা হচ্ছে এখানকার নর্মাল ভেজ থালি। এই হচ্ছে নর্মাল এদের এখানে ভেজ থালি। এর সঙ্গে আমাদের দেয়া হয়েছিল পমফ্রেট, আর এদিকে আছে কচি পাঁঠার ঝোল। তাহলে খাই, খেয়ে বলছি খাবার দাবারের টেস্ট কীরকম। রামশ্যাম থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া মোটামুটি, যে অনুযায়ী দাম নিচ্ছে খাবারের মান অতটাও ভালো নয়, মোটামুটি খাওয়া দাওয়া। আপনারা আসলে খেতে পারেন। ননি শান্তিনিকেতন থেকে কিনেছে কি এটা বাবাই? মাল্টি কালার পেন, এখানে সব কালার আছে। মাল্টি কালার পেন, অনেক রকমের কালার আছে। দেখুন ব্ল্যাক ব্ল্যাক, এরপরটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রিন, এটা গ্রিন। বাহ, খুব সুন্দর। শান্তিনিকেতনে মেয়েদের জিনিসের আর বাচ্চাদের জিনিসের কোনো অভাব নেই, প্রচুর অপশন, প্রচুর। সঞ্চর এখানে পাঞ্জাবি দেখা চলছে এখন। ননির পাঞ্জাবি দেখা চলছে এখানে। এই হলো সোনাঝুরি হাট মার্কেটের পার্কিং। বিরাট বড় পার্কিং, বিরাট বড় পার্কিং। সোনাঝুরি হাটে আমাদের খাওয়া দাওয়া কেনাকাটি সব কমপ্লিট। এবারে বাড়ি ফেরার পালা। আর ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।